বেঙ্গল। চারনক হাসপাতাল আজ বাংলার স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এক ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম বেসরকারি ঐতিহ্যবাহী সুপার স্পেশালিটি হাসপাতাল মধ্য কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত। নতুন চালু হওয়া 250 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি সুবিধাটি প্রায় 200 বছরের পুরনো গ্রেড 1 ঐতিহ্যবাহী ভবনে নতুন প্রাণ সঞ্চার করল, যা পূর্বে লোহিয়া মাতৃ সেবা সদন নামে পরিচিত ছিল। এটি অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামোর সাথে সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপত্যকে নির্বিঘ্নে মিশ্রিত করে। চারনক লোহিয়া হাসপাতালটি উদ্বোধন করেন কলকাতার মাননীয় মেয়র শ্রী ফিরহাদ হাকিম। এছাড়াও ওই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রী সুজিত বসু, দোলা সেন, বিবেক গুপ্ত, দেবপ্রসাদ বাগ, রাজেশ কুমার সিনহা, শ্রীমতী ইলোরা সাহা, শ্রী তারকনাথ চট্টোপাধ্যায়, মৃণাল সাহা, শ্রীমতী স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, পিয়াল চৌধুরী ছাড়াও চারনক হসপিটালের এমডি শ্রী প্রশান্ত শর্মা। 4 বিঘা জমি জুড়ে বিস্তৃত চারনক লোহিয়া হসপিটালটি একটি সূক্ষ্ম সংস্কার প্রচেষ্টার ফলাফল, যা গ্রেড 1 কাঠামো স্থাপত্য, মহিমা ও ঐতিহ্যবাহী চরিত্র সংরক্ষণ করেছে। পাশাপাশি এটিকে আধুনিক সুপার স্পেশালিটি স্বাস্থ্যসেবা সুবিধা দিয়ে সজ্জিত করা হয়েছে। প্রকল্পটি 250 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিনিধিত্ব করে এবং জনসাধারণের কল্যাণে একটি ঐতিহ্যবাহী সম্পত্তি অভিযোজিত পুনর্ব্যবহারের একটি বিরল এবং অনুকরণীয় উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। হাসপাতালটির প্রায় 1000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানালেন চারনক হসপিটালের এমডি শ্রী প্রশান্ত শর্মা। হেরিটেজটাকে নষ্ট করা যাবে না, সেই হেরিটেজটাকে রেখে ইয়ে দেখছি খুব দামি মেশিন, খুব দামি ইনপুট, মানে ইনফ্রাস্ট্রাকচারটা প্রচণ্ড দামি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে হসপিটাল করেছে। আমি আশা করব যে স্বাস্থ্যসাথী পেশেন্ট ওনারা নেবেন, সেইভাবে আমার সাথে কমিটমেন্ট করা আছে ওনার। আর আমার কিছু রেকমেন্ডেড फ्री पेशेंट যদি নেন তাহলে খুব ভালো হয়। दादा 10 साल के बाद वापस से वही नाम लोहिया, जो कि लोहिया चारनक अब लोहिया चारनक के नाम से रहेगी। यहाँ पे जो हर एक महिला है उनके नाम पे कि हमारी बच्ची वहाँ से हुई है, हम वहाँ से होना चाहते हैं। वापस से जो ये फैसिलिटी मिलेगा उसकी अच्छी बात है। जो एक पुराने के साथ नया सोच एक हो रहा है, एक पुराना सोच है, एक नया सोच है, एक पुराना हेरिटेज है, ये नया सोच, दोनों मिला के एक अद्भुत चीज़ होगी। और यही काम हमारे चारनक ग्रुप कर रहे हैं, इसलिए इनको हम आभारी हैं, हम धन्यवाद कहते हैं। और मैं आशा रखता हूँ जो इस इलाका के गरीब आदमी को स्वास्थ्य साथी का ट्रीटमेंट मिलेगा यहाँ, और बहुत गरीब होगा तो फ्री ट्रीटमेंट, कुछ इन्वेस्टिगेशन फ्री अगर मिल जाए तो भी और अच्छा होगा। मगर उनका इन्वेस्टमेंट भी हम देख रहे हैं, जो बहुत बढ़िया मशीन लाए हैं, बहुत इंफ्रास्ट्रक्चर में बहुत इन्वेस्ट किए हैं, तो हम आशा करते हैं ये अच्छे चले और আস্তে আস্তে इसका উন্নতি। আমাদের কাছে অনেক দিন ধরে আমরা লোহিয়াদের সঙ্গে একটা টাচে ছিলাম এবং আমরা ভাবছিলাম যে কি করা যায় এই প্রপার্টি। প্রথম আমাদের মাথায় এসেছিল স্কুল করা যায় কিনা। পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে স্কুলের মতো এনভায়রনমেন্ট এখানে নেই, তার পাশেই আবার অনেকগুলো স্কুল আছে, তখন আমরা সেইটাকে বাদ দিয়ে তখন আমরা প্রপোজাল দিই এটাকে হসপিটাল করা যায় কিনা। এবং লোহিয়া বললেন যে আপনারা যাই করুন, একটা চ্যারিটেবল কাজ করতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা তাহলে হসপিটালের দিকে এগোই। এবং সেখান থেকেই ভাবনা চিন্তাটা শুরু হয় আমাদের। এবং মানে বাই দ্য গ্রেস অফ গড, মানে যেটা ভাবনা চিন্তায় ছিল সেটা আজকে মানে বাস্তবতা পেয়েছে সেটা। চারনক হসপিটাল স্টার্ট হয়েছিল 2006 এবং 2006 থেকে নিয়ে আমরা 2008-এ মানে ম্যানেজমেন্ট টেক ওভার করি পুরো। কারণ 2008 থেকে আজ পর্যন্ত আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। যখন নেওয়া হয়েছিল তখন তার 100 বেড হসপিটাল ছিল। গ্র্যাজুয়ালি আমরা পাশাপাশি যত জায়গা ছিল, বিল্ডিং ছিল, সব কিনে সেটাকে আজকে 300 বেডে কনভার্ট করেছি। এবং ওখানে সমস্ত পরিষেবা, আপনার কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে যত রকম পরিষেবা আছে সবই কিন্তু ওখানে ভালোভাবে দেওয়া যাচ্ছে আজকে। এবং মানে যেটা সবথেকে বেশি হয় যে ডায়ালিসিসে আমরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট ডায়ালিসিস সেন্টার চালাই। ওখানে 50টার উপর বেড ওখানে ডায়ালিসিসের আছে। তাই মানুষের কাছে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছে এতদিনে।
এবং মানে নর্থে মানে আমাদের একটা ভালো প্রেজেন্স আছে বলে আমরা মনে করি। আর অ্যাপ্রোচটা সবসময় আছে যে যেহেতু আমরা মানে হিউম্যান বডি নিয়ে কাজ করি, আমি সবাইকে বলি যে প্রত্যেকটা পয়েন্টে সতর্ক থাকুন এবং কোথাও যেন কোনো রকম মানে না হয়। আজকে যদি আমরা একটা ইন্ডাস্ট্রিতে যদি আমাদের কোনো মিসআপ হয় তাহলে কিছু মানিটারি লস হয়, কিন্তু যদি এখানে কোনো মিসআপ হয় তাহলে একটা হিউম্যান বডি চলে যেতে পারে। তা সেটার ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করে কাজ করি এবং সেটাই আমরা আমাদের ফিলসফি এবং সেই ফিলসফিটাই আমরা ডাউন দি লাইন পার্কুলেট করার চেষ্টা করি। আগামী দিনে চান্নকের আরো অন্য জায়গায় না, হ্যাঁ, আমরা অলরেডি স্টার্ট করেছি এবং ভদ্রেশ্বরে আমরা একটা ইউনিট টেক ওভার করেছি অঙ্কুর বলে, সেটা পুরো টেক ওভার করিনি। আমরা তাদের আইসিইউ এবং যে অন্যান্য যে হাই এন্ড পরিষেবাগুলো আছে সেইগুলো আমরা টেক ওভার করেছি এবং সেখানে আমরা একটা 50 বেডের আইসিইউ বসানো হয়েছে, আইসিইউ সিসিইউ, এবং সেখানে কার্ডিয়াক ইউনিট পুরো কার্ডিয়াক ইউনিট বসানো হয়েছে এবং সেখানে কাজ শুরু হয়ে গেছে এবং সেটা মানে কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো সার্ভিস দিতে শুরু করেছে এলাকায়। আর অন্যান্য ডিস্ট্রিক্টে আপনি যে নিজের মানে পূর্ব বর্ধমানে আমরা এখন ভাবছি যে আমাদের টার্গেটটা হচ্ছে এখন আমাদের কাছে কম্বাইন্ড অল টুগেদার 600 বেড মানে আমরা অপারেট করব। আর আমাদের টার্গেট হচ্ছে উইদিন দ্য 2-3 ইয়ার্স আমরা এটাকে 1000 বেডে নিয়ে যাবো প্রথম, মানে পুরো চান্নক গ্রুপ, পুরো 4 গ্রুপ 1000 বেডের গ্রুপ থাকবে এটা আমাদের কাছে। তো 400 বেডের আমাদের আরও অ্যাডিশন আমরা করব, সেগুলো বিভিন্ন স্পটস আমরা দেখছি, বিভিন্ন জায়গায় তার মানে ফিজিবিলিটি দেখছি এবং টার্গেট হচ্ছে যে বাই 2027 or 28 আমরা আপনাদের কাছে মানে 1000 বেডের পরিষেবা দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ, মানে সারা পশ্চিমবঙ্গে। দেখুন আমরা মানে সে বলে যে চ্যারিটি বিগিনস ফ্রম হোম, তা আমি ওটাকে বিশ্বাস করি এবং তারই ওপর হচ্ছে বাংলা হচ্ছে আমাদের হোম, অর্থাৎ প্রথম বাংলায় করা, বাকি পরে দেখা যাবে। এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ যেটা আছে, ইন্ডাস্ট্রি ওয়াইজ তো আমরা সারা 6-7টা স্টেটে আমার প্রেজেন্স আছে, কিন্তু সেখানে উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, আপনার বিহার আছে, তারপরে ছত্তিশগড় আছে, এরকম মানে ওদিকে উত্তরাখণ্ড আছে, সব জায়গায় আমাদের প্রেজেন্স আছে এবং ভালো প্রেজেন্স আছে বিভিন্ন সেক্টরসে। দেখুন এসকেএম গ্রুপটা যেটা আছে, এসকেএম গ্রুপটা আমরা প্রথমেই আমি সেদিন ওখানে মাইক ধরেও বলেছি যে আমি কিন্তু প্রচারে খুব বেশি বিশ্বাস করি না, কিন্তু একটা যখন দেখা যায় যে বিভিন্ন সেক্টরস যখন আমরা সেক্টরে কাজ করি তখন তার পরিচিতি একটা আমব্রেলায় আনা যায়, সেই জন্য এসকেএম গ্রুপকে আমি বাধ্য হয়েছিলাম যে পারমিশন দেওয়ার জন্য। কারণ তখন দেখা গেল যে না হলে হচ্ছে কি যে পরিচিতির অভাব হচ্ছে এবং সেই পরিচিতিটাকে যাতে একটা আমব্রেলায় নিয়ে আসা যায়। এসকেএম গ্রুপ মানে হচ্ছে যেমন টাটা একটা গ্রুপ, বিড়লাস একটা গ্রুপ, সেরকম এসকেএম গ্রুপ হলে মানুষ বুঝবে যে এদের মিনিমাম এই পরিষেবাটা পাওয়া যাবে এখানে, এদের নিচে ডাউন দি লাইন এরা নামবে না। এই গুডউইলটাকে এস্টাবলিশ করা যাতে মানুষের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে। আপনাদের উপস্থিতি কোন কোন সেক্টরে রয়েছে? দেখুন আমরা মাইনিং থেকে শুরু করে, স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্পোর্টস একাডেমি থেকে শুরু করে, সমস্ত সেক্টরে, হোলসেল চেন থেকে শুরু করে সব জায়গায় আমার কিন্তু একটা স্ট্রং প্রেজেন্স আছে। এবং আমি যখন অ্যাট দ্য এজ অফ 70 যখন আমার নেক্সট জেনারেশনকে হ্যান্ড ওভার করছি তখন একটা মানে ভালো অবস্থায় মানে হ্যান্ড ওভার করেছি যাতে তারা আবার সেখান থেকে আরও উপরে যেতে পারে। মোটামুটি